দেশের সীমান্ত সার্বভৌমত্ব রক্ষায় এবং ভারতের অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে এবার নজিরবিহীন কড়া অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ভারতের দীর্ঘদিনের একতরফা সীমান্ত দাদাগিরি আর চোখ রাঙানির দিন যে ফুরিয়ে এসেছে তার স্পষ্ট প্রমাণ মিলল লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে। আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে গত বৃহস্পতিবার উপজেলার কলসিমুখ বিওপির আওতাধীন মেইন পিলারের কাছে সীমান্তের ১৫০ গজের ভেতরে অবৈধভাবে খুঁটি ও বেড়া দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তবে খবর পেয়েই এবার আর আলোচনার টেবিলে নয়, রণক্ষেত্রে গিয়ে সরাসরি বাধা দেয় ৫১ বিজিবির সদস্যরা। বিজিবির এমন রণমূর্তি দেখে দ্রুত কাজ ফেলে পিছু হটতে বাধ্য হয় ভারতীয় বাহিনী। বিএসএফের এই আগ্রাসী দম্ভ চূর্ণ করায় সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দারা বিজিবির বীরত্বে উচ্ছ্বসিত। দীর্ঘদিনের আতঙ্ক কাটিয়ে পুরো সীমান্ত জুড়ে এখন বইছে আনন্দের জোয়ার। আগেই আমাদের বিজিবি একটু আমার মনে হয় একটু হেকমত খাটাইছে। হ্যাঁ, বসে পড়ছে রাইফেলটা একটু শব্দ হয়েছে, মনে হচ্ছে যে থাপড় দিচ্ছে একটা দেওয়াতেই কিন্তু ওদের আমিন টামিন দিয়েছে। তারপরে পাবলিক সব বলে একসাথে দৌড়। বিজেপির ব্যাপারে আমরা খুশি না কোন কি? হ্যাঁ, খুশি কোন খুশি যে বিজেপি যে এত বড় হিকমত খাটাইছে, গুলি করা লাগে নাই, একটা রাইফেলের খালি শব্দ করছে, মাটিতে যে সে শুয়ে পড়ছে, হয়তো একটু গুতাগাতি লাগছে, একটু শব্দ হয়তো ওরা ভাইয়া চলে গেছে। তাইলে আরো খুশির কোনো কিছু আছে? বাংলাদেশ যে নিজের দেশের সার্বভৌমত্ব রক্ষায় যে দাঁড়াইতে পারে, জবাব দিতে পারে, চোখে চোখ রেখে কথা বলতে পারে, তারই একটা প্রমাণ দিয়েছে বিজিবি। আমি পার্সোনালি ধন্যবাদ জানাবো বিজিবিকে। বিজিবি অনেক সাহস দেখাইছে, অনেক ভালো, আমাদের অনেক মনে করেন ডগাগ্রাম আশ্বাস দিচ্ছে, ডগাগ্রাম আজীবন আমরা থাকবো, বলছে যে কোনো সমস্যা হবে না। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার সন্ধ্যায় দহগ্রাম সীমান্তের ৩ বিঘা করিডোর এবং কুচলিবাড়ি জিরো লাইনে আবারও বাঁশের খুঁটি পোতার চেষ্টা করে বিএসএফ। তবে এবার আরও কঠোর বিজিবি জওয়ানরা মুখোমুখি যুদ্ধাবস্থান নিলে সীমান্তে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। বিজিবির এমন অনমনীয় ও অনড় অবস্থানের মুখে শেষ পর্যন্ত নিজেদের খুঁটি নিজেরাই উপড়ে সরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। অফিসিয়ালি না জানে আসার কোনো কিছু না বলে এই দেশগজের মধ্যে কোনো কিছু করতে পারবে না। এই তো এটা নিয়ে পরবর্তীতে গতকালকে মোটামুটি ওদের সাথে আমাদের একটা শুরু হইলো, ওরা খুঁটি গাড়বে আর আমরা গাড়তে দিব না, এইটা নিয়ে মোটামুটি কতক্ষণ চলছে। তারপর একটা পর্যায়ে যখন আমাদের লোকজনের করাইয়েতে ওরা ফেরত যেতে বাধ্য হয়েছে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তবে বিজিবির সবচেয়ে সাহসী এবং দাঁতভাঙা জবাবটি এসেছে সিলেটের গোয়াইনঘাটের সোনারহাট সীমান্তে। গত সোমবার বিকেলে কোনো প্রকার উস্কানি ছাড়াই আকস্মিকভাবে সীমান্ত লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে বিএসএফ। বিগত সরকারের আমলের নতজানু নীতি ভেঙে এবার মুহূর্তেই গর্জে ওঠে বিজিবির অস্ত্র। বিজিবির পক্ষ থেকে অত্যন্ত দ্রুত ও তীব্র অনস্পট পাল্টা আঘাত হানা হলে নিজেদের জীবন বাঁচাতে পিছু হটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। দীর্ঘ ২৩ বছর পর সোনারহাটের এই সাহসী প্রতিরোধকে ২০০১ সালের ১৮ এপ্রিল কুড়িগ্রামের বড়াইবাড়ি সীমান্তের সেই ঐতিহাসিক জবাবের, যেখানে তৎকালীন বিডিআরের পাল্টা জবাবে ১৬ জন বিএসএফ সদস্য নিহত হয়েছিল। তথ্য বলছে গত ২৫ বছরে ভারতের বিতর্কিত শুট অন সাইট বা দেখামাত্র গুলির নীতিতে প্রাণ হারিয়েছেন ২০০০-এরও বেশি নিরীহ বাংলাদেশি। কুড়িগ্রামের কিশোরী ফেলানি হত্যা থেকে শুরু করে সাম্প্রতিক সময় পর্যন্ত বিএসএফের যে পৈশাচিক রূপ তা গুড়িয়ে দিতে বিজিবির এই পাল্টা আক্রমণ দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বাংলাদেশকে এক আত্মবিশ্বাসী অবস্থানে দাঁড় করিয়েছে। বিশ্লেষকরা বলছে চোখে চোখ রেখে জবাব দেওয়ার এই নীতি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বাংলাদেশের অবস্থানকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে, যা দিল্লির নীতি নির্ধারকদেরও নতুন করে ভাবতে বাধ্য করবে। এই অবস্থায় পাকিস্তান ও চীনের সাথে সম্পর্ক জোরদারের প্রসঙ্গও সামনে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ৩টা দাবি তুলে ধরতে চাই। প্রথম দাবি, সার্ক থেকে ইন্ডিয়াকে সরাতে হবে, সার্ক থেকে ইন্ডিয়াকে সরায় চীনকে অন্তর্ভুক্ত করতে হবে। দ্বিতীয়, পাকিস্তান এবং চীনের সাথে সামরিক চুক্তি করতে হবে। শুভেন্দু যখন বলে যে আমার ওয়াল সিলগালা করে দিবে, দাও সিলগালা করে,
আমাকে অল্টারনেটিভ রাস্তা বের করতে হবে। সে অল্টারনেটিভ রাস্তাটা কি? খেয়ে না খেয়ে আমার দেশে অস্ত্রের ভান্ডার তৈরি করতে হবে। রাজনৈতিক বিশ্লেষক ও আইনজীবী আরও বলেন, মরলে ভারতকে সাথে নিয়ে মরতে চান, কাঁটাতারের বেড়ায় নয়। আমাদের তো মরতে হবে রে ভাই, তো মরবই, সেটা কাঁটাতারের বেড়ায় কেন? আর একজনকে নিয়ে মরি না কেন? বিএসএফ এর আগ্রাসনের মুখে বিজিবির এই অনস্পট প্রতিরোধ দিল্লির নীতি নির্ধারকদের নতুন করে ভাবতে বাধ্য করছে। আপাতত সীমান্ত পরিস্থিতি শান্ত থাকলেও ভারতের যে কোনো ধরনের উস্কানি কিংবা আগ্রাসনের বিরুদ্ধে দেশের মানচিত্র ও সার্বভৌমত্ব রক্ষায় আঙুল এখন ট্রিগারে রেখে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। তথ্যচিত্রে রেজাউল ইসলাম, বাংলা এডিশন।